মাত্র ১৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে ৫ জন মিলে পূর্ণিমার রাতে পদ্মা নদীর পাড়ে বসে কি কি খেলাম আর কি করলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো রাতে হুট করে আব্বু প্ল্যান করলো যে আমরা সবাই মিলে যাব মাওয়া ঘাটে ইলিশ খেতে। তো যেই প্ল্যান সেই কাজ, আমরা বেরিয়ে পড়লাম। আর এর মধ্যে আমরা মাওয়া চলেও এসেছি। তো একদম মাওয়ার ঘাটের কাছে গিয়ে উজান ভাটি নামের এই রেস্টুরেন্টটি আমরা চুজ করলাম। আর এটা চুজ করার মেইন কারণ হচ্ছে আমরা যেখানে খেতে বসবো সেখান থেকে ঠিক এই ভিউটা দেখা যায়। দেখেন কি সুন্দর পূর্ণিমার চাঁদ, পদ্মা নদী, নদীতে নৌকা, ঠান্ডা বাতাস আর দূরে ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে। মানে চারপাশে এত গরম বাট নদীর পাড়ে বসে ঠান্ডা বাতাসে মনটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এদিকে আমার হাজবেন্ড আর আমার ভাই মিলে ইলিশ দেখছিল যে ওরা কোন ইলিশটা নিবে, কারণ এখানে ইলিশ খুঁজে বের করাটা একটু টাফ, বাট ওরা একটা ইলিশ পছন্দ করলো। আর মজার পার্ট হচ্ছে এখানে কাঁকড়া, চিংড়ি, পাঙ্গাস মাছ সব ছিল। আমরা কাঁকড়া, চিংড়ি, পাঙ্গাস মাছ সবই নিয়েছি। সবকিছু অর্ডার করে আমি আবার চলে আসলাম আমরা যেখানে বসবো সেই জায়গাটায়। কি যে ঠান্ডা বাতাস দিচ্ছিল। আর এদিকে আমাদের মাছ কাটা হচ্ছে, আমরা বেগুন নিয়েছিলাম সেগুলো কেটে মশলা দিয়ে মাখানো হচ্ছিল। তো এই তো আমাদের খাবারগুলো রেডি করা হচ্ছে। তো আমি এখানে কিছু ভিডিও করে নিলাম, তারপর চলে গেলাম ওদের কি কি ভর্তা আছে এখান থেকে আমরা কয়েকটা ভর্তাও নিয়ে নিলাম। মাছ ভাজার পর ইলিশ মাছের লেজেরও ভর্তা করা হয়েছে, যেটার আমার কোনো ভিডিও করা হয়নি কারণ আমি নদীর চারপাশের পরিবেশ দেখতেই ব্যস্ত ছিলাম। তারপর এই তো আমাদের খাবার চলে এসেছে। আমি তো খাচ্ছিলাম আর নদীর এই সুন্দর পরিবেশটা এনজয় করছিলাম। দেখেন আমাদের পাশ দিয়ে সুন্দর একটা নৌকা চলে যাচ্ছে। তো এদিকে আমাদের খাওয়া শেষ হলো, আমাদের বিল এসেছিল ২,০০০ বা ২১০০ টাকার মতো। আর দেখেন এখানে তালের রস বিক্রি করছে, আমি কখনো দেখিনি এটা। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন।